আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে দলই সরকার করুক না কেন, সবাই কিন্তু একটা জিনিস চেষ্টা করে, কিছু করুক আর না করুক, মহিলারা যাতে সমাজে কোনোভাবে পিছিয়ে না পড়ে সেটা কিন্তু প্রত্যেকটা দলই চেষ্টা করে সেটা দেখার। এবার এটা ভোট ব্যাংকেরও কারণ হতে পারে, আমি সেই দিক যাব না, আমি এটা পজিটিভ দিক হিসেবেই দেখব। এইবারের বাজেটেও কিন্তু সরকার থেকে যুগান্তকারী কিন্তু পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বলি। প্রতিটি জেলায় একটি করে কিন্তু ছাত্রীনিবাস হোস্টেল কিন্তু থাকবে এবং 6টা নতুন মহিলা কলেজ গড়ার কিন্তু কথা বলা হয়েছে। এইটা একটু বিতর্কিত বিষয়, তাও কিন্তু মহিলাদের জন্য খুবই একটা ভালো সুখবর। 33% কিন্তু চাকরির জন্য মেয়েদের সংরক্ষিত থাকবে এবং স্যানিটেশনের ব্যবস্থা প্রত্যেকটা বিদ্যালয়, প্রত্যেকটা কলেজে স্যানিটেশন ভেন্ডিং মেশিন কিন্তু বাধ্যতামূলক হচ্ছে। এছাড়াও এবারের বাজেটে কিন্তু অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত নারী শিক্ষা উন্নয়ন এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থানে একাধিক মেগা আর্থিক প্যাকেজ ও স্কিমের কিন্তু ঘোষণা করেছে। এইবারের মেগা স্কিমে কিন্তু ঘোষণা করা হয়েছে যে যারা যারা এইচএস পাশ করে কলেজের কোর্সে ভর্তি হচ্ছে তাদের কিন্তু 50,000 টাকা দেওয়া হবে, কিন্তু অবিবাহিত হতে হবে, বিয়ে করলে চলবে না। এইচএস পাস করে যখন কলেজ যাবেন সেই টাইমে কিন্তু আপনাকে 50,000 টাকা দেওয়া হবে। এই আর্থিক সহায়তা যদি পায় মেয়েরা, তাহলে অবশ্যই তাদের পড়াশুনোটা অন্তত কন্টিনিউ রাখবে, তারা অন্তত গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নেবে। মেগা স্কিম ও আর্থিক সহায়তার জন্য 1,000 কোটি টাকা কিন্তু অ্যালোকেট করা হয়েছে। এর কিন্তু কিছু যোগ্যতার তালিকা এবং শর্তাবলী রয়েছে। আপনাকে প্রথমে কিন্তু অবশ্যই অবিবাহিত নারী হতে হবে। আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের আন্ডারে কিন্তু গ্র্যাজুয়েট বা স্নাতক স্তরে ভর্তি হতে হবে। আপনি কোনো প্রাইভেট কলেজে গেলে কিন্তু আপনি এই সাহায্য পাবেন না, নাহলে গভর্নমেন্ট কোনো কলেজ হতে হবে, নাহলে গভর্নমেন্ট স্পন্সার্ড কোনো কলেজ হতে হবে এবং আপনাকে কিন্তু আনম্যারিড হতে হবে। এই অর্থটা কিন্তু আপনাকে কোনোভাবে হাতে দেওয়া হবে না, এটা কিন্তু আপনি এককালীন 50,000 টাকা আপনার ব্যাংকে ডাইরেক্ট পেয়ে যাবেন। আপনি অ্যাপ্লিকেশান করবেন, একবারে আপনার 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা, এটা আবেদন করবেন কি করে, কবে থেকে শুরু হবে? দেখুন, এটা কিন্তু এখনও শুরু হয়নি। এর যে তারিখ এবং এর যে পোর্টাল এবং এর যে গাইডলাইন, সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু জারি হয়ে যাবে। রাজ্য সরকার টাকা অ্যালোকেট করে দিয়েছে এবং আশা করা যাচ্ছে জুলাই থেকে আগস্ট এর মধ্যেই কিন্তু সমস্ত কিছু ওরা রেডি করে নেবে। ওয়েব পোর্টাল লঞ্চ করে দেবে, কি কি ডকুমেন্টস দিতে লাগবে, গাইডলাইন্স কী আছে, সমস্ত কিছু খুবই তাড়াতাড়ি জারি হতে চলেছে। এটা যতটা মনে করা হচ্ছে হয়তো অনলাইনেই আবেদন চলবে, এটার অফলাইনেও হতে পারে, কারণ যেহেতু সরকার বিভিন্ন রকম ক্যাম্পের সুবিধা রাখছে, হতে পারে কোনো আলাদাভাবে ক্যাম্প বসালো, আপনার নিয়ারেস্ট এসডিও বিডিও অফিসেও সেই সুবিধা রাখতে পারে এবং অনলাইন ব্যবস্থা তো অবশ্যই রাখবে। তা রাজ্যের যত ছাত্রীরা আছো, যারা এই 50,000 টাকার সুযোগ নিতে চাও, তারা কিন্তু অবশ্যই পোর্টালে খেয়াল রেখো, নোটিফিকেশানে খেয়াল রেখো যে কোনো রকম নোটিফিকেশান আসছে নাকি, রকম গাইডলাইন্স জারি হয়েছে নাকি। 50,000 টাকা কিন্তু অনেক একটা বড় অ্যামাউন্ট, অনেকটা হেল্প হবে তার পড়াশোনার জন্য। তো আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।